আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন যে যুবশ্রী প্রকল্পের টাকা আপডেট, বাকি মাসের টাকা কবে ঢুকবে। আপনাদের কিন্তু আরও 5-6 মাসের টাকা বাকি রয়েছে, সেই টাকা আপনাদের কবে থেকে ঢুকবে। এছাড়াও এবার অনেকের নাম বাদ যাবে যুবশ্রী প্রকল্প থেকে। যুবশ্রী প্রকল্পের টাকা পেতে এটা করতেই হবে 2025-এর শেষে বা 26-এর প্রথমের মধ্যে এই কাজটা করতেই হবে, না হলে আপনার যুবশ্রী প্রকল্প থেকে যে কোনো সময় নাম বাতিল হতে পারে। তো সম্পূর্ণ আমরা বিস্তারিত আলোচনা করছি, দেখে নিন কি বলা হয়েছে। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন কি বলা হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য একাধিক প্রকল্প রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে যুবশ্রী প্রকল্পের জনপ্রিয়তা কারো কাছে অজানা নয়, প্রত্যেকে এটা জানে। মূলত এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা নাম নথিভুক্ত করে রেখেছেন তাদেরকেই যুবশ্রী প্রকল্পের এই বিশেষ সহায়তা দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের টাকা কিন্তু প্রত্যেককে বা প্রত্যেকটা ছেলেমেয়ে পায় না। যে সমস্ত ছেলেমেয়ে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করে রেখেছেন, শুধুমাত্র সেই সমস্ত ছেলেমেয়েদেরকে টাকা দেওয়া হয়। কি বলা হয়েছে, যুবশ্রী প্রকল্পের অর্থ সাহায্য হিসেবে প্রতি মাসে আবেদনকারীদের অ্যাকাউন্টে 1500 টাকার অর্থ সাহায্য দেওয়া হয়। প্রত্যেক মাসে 1500 করে টাকা দেওয়া হয়। তবে বেশ কিছু মাস ধরে এই অর্থ সাহায্য আসছে না বলে অভিযোগ উঠে রাজ্যের বিভিন্ন শ্রেণী থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েক মাসের টাকা কিন্তু আপনাদের ঢুকছে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সূত্রের খবর সব মিলিয়ে আপনারা জানেন আপনাদের কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাস পর্যন্ত টাকা দেওয়া হয়েছে। জুলাইয়ের পরে কিন্তু টাকা দেওয়া হয়নি। তো জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু প্রায় ধরতে গেলে আপনাদের এখনও 6 মাসের টাকা আটকে রয়েছে 2025 সালে। তো এই 6 মাসের টাকা আপনাদের কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে, তাই স্কিপ করবেন না, সেটা দেখবেন। কিন্তু তার মাঝে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তার আগে আমি জানিয়ে দিচ্ছি, অনেকেরই কিন্তু যারা রেগুলার যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন, যে কোনো মুহূর্তে আপনাদের যুবশ্রী প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হতে পারে। 1 নম্বর, যারা অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করেননি আপনাদের তো বন্ধ হবেই। তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এছাড়াও যেসব পরিবারের 2 বা ততোধিক ব্যক্তি যুবশ্রী প্রকল্পের অর্থ সাহায্য পাচ্ছেন, যে সমস্ত পরিবারের 2 বা ততোধিক ব্যক্তি যুবশ্রী প্রকল্পের অর্থ সাহায্য পাচ্ছেন, সেই সব ব্যক্তিদের ডেকে পাঠানো হবে। মানে একই পরিবার থেকে যদি একজনের বেশি কোনো ব্যক্তি যুবশ্রী প্রকল্পের অর্থ সাহায্য পেয়ে থাকেন, তাহলে সেই ব্যক্তিকে কিন্তু ডেকে পাঠানো হবে এবং এর পরিপ্রেক্ষিতে নথি জমা করতে পারে বা করতে হবে। কি বলা হয়েছে, এছাড়াও যেসব পরিবারে 2 বা ততোধিক ব্যক্তি যুবশ্রী প্রকল্প অর্থ সাহায্য পাচ্ছেন, এই সব ব্যক্তিদেরকে ডেকে পাঠানো হবে। না ডেকে পাঠালেও আপনি যদি জানেন যে আপনি একই পরিবার থেকে 2 জন পাচ্ছেন, আপনি পাচ্ছেন, আপনার ভাই পাচ্ছে বা অন্য কেউ পাচ্ছে, সেই সমস্ত প্রেক্ষিতে কিন্তু নথি জমা করতে হতে পারে। বা একই পরিবার থেকে 2 জন পেলে একজনকেই কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া হবে। আপনাকে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে নামটা কাটিয়ে আসতে হবে যে কোনো একজনের। এরপর পরিবারের একজনকে বেছে নেওয়া হবে এই অর্থ সাহায্য দেওয়ার জন্য। 2 জনে যদি পেয়ে থাকেন এবং নামটা যদি আপনি নিজে থেকে গিয়ে না কাটে দিয়ে আসেন, ঠিক আছে, বা সেটা কেটে দেওয়ার যদি অনুরোধ না করে আসেন এমপ্লয়মেন্ট ব্যাংকের কাছে, তো এমপ্লয়মেন্ট ব্যাংকে কিন্তু যে কোনো মুহূর্তে যে কারো নাম কেটে দিতে পারে, অথবা এমনও হতে পারে 2 জনের নামও কেটে দিতে পারে, ঠিক আছে। তো একই পরিবার থেকে যদি 2-1জন, মানে একই পরিবারের যদি আপনি একজনের বেশি টাকা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি সেটা অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে একটা লিখিত দরখাস্ত দেবেন যে আমি আমার নামটা কেটে দিতে চাই, বা আমার ভাইয়ের বা আমার নিজের নামটা রাখতে চাই, ভাইয়েরটা কেটে দিতে চাই, এরকম কিন্তু দরখাস্ত এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে জমা করতে হবে আপনাকে, ঠিক আছে। নাহলে কিন্তু যে কোনো সময় 2 জনের নাম কাটা যেতে পারে, ঠিক আছে। তো এখন যেটা আমরা আলোচনা করবো যে আপনাদের যুবশ্রী প্রকল্পের টাকা কবে ঢুকবে। আপনারা জানেন বাকি আপনাদের আরও 5-6 মাসের টাকা বাকি রয়েছে। কি বলা হচ্ছে দেখে নিন, যুবশ্রী প্রকল্পের বাকি মাসের টাকা কবে ঢুকবে এটা নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আপডেট পাওয়া যাচ্ছে। যুবশ্রী প্রকল্পে যে বাকি টাকা আপনাদের আরও রয়েছে, সেই টাকা কবে ঢুকবে এটা নিয়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম আপডেট পাওয়া যাচ্ছে। এই চলতি ডিসেম্বরের মাসের মধ্যেই আপনাদের যুবশ্রী প্রকল্পে আরও 2 মাসের টাকা দেওয়া হবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তাহলে বুঝতে পারছেন কেন চলতি ডিসেম্বর মাসেই কেন আপনাদের দেওয়া হবে।
কারণ এতদিন আপনাদের টাকা দেওয়া হয়নি, কারণ আপনাদের 28শে নভেম্বর পর্যন্ত কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট প্রক্রিয়া চলেছিল। 28শে নভেম্বর পর্যন্ত আপনাদের যুবশ্রী প্রকল্পে বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাঙ্কে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট প্রক্রিয়া চলেছিল 28শে নভেম্বর পর্যন্ত। তো অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, তাই কিন্তু এই ডিসেম্বর মাসের মধ্যে আপনাদের 2 মাসের টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু খবরাখবর চারিদিকে শোনা যাচ্ছে, বা এটাই হবে। ডিসেম্বর মাসের আপনারা কিন্তু 20-15 তারিখের আগে আগে টাকা পাবেন, এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। পরবর্তীতে আরও যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া নিয়ে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে, আমরা কিন্তু সেই আপডেটটুকু আপনাদেরকে সবার আগে জানিয়ে দেবো। তাই ভিডিওটাকে স্কিপ করবেন না, সেখানে দেখবেন। এবং আপনারা যদি এই বাংলার খবর অফিসিয়াল চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, অবশ্যই আপনারা সেগুলোতে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেগুলোতে যুক্ত হলে ছোটো বড়ো যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটসগুলো আপনাকে পাওয়ার জন্য বা দেখার জন্য ইউটিউবে আসতে হবে না, সেই গ্রুপগুলোতে আপনি সবার আগে পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। প্রত্যেকে ভালো থাকবেন।